নমস্কার, আমি ভাস্বতী। আপনি দেখছেন আপডেট বাংলা ইউটিউব চ্যানেল। রইল আজকের সবথেকে বড় কিছু প্রধান খবর, দেখে নিন এক নজরে আজকের হেডলাইন্সগুলি। ঝাড়খণ্ড থেকে বিয়ে হয়ে আসা সবর মহিলাদের নথির মান্যতা দিচ্ছে না কমিশন, অথই জলে আদিম জনবসতি। 2002 সালে ভোটার তালিকায় নাম নেই খড়দহের 5 বারের কাউন্সিলরের, নিশানায় কমিশন। নবদ্বীপে দুষ্কৃতী হামলার প্রতিবাদে পথ অবরোধ, ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ। বিহার থেকে ইটালি যাত্রা করলেও দেশ থেকে অনুপ্রবেশকারীদের তাড়াবই, রাহুলকে নিশানা শাহর। মালদহে এসআইআর আবহে জাল নথিচক্রের হদিশ, প্রধান ঘনিষ্ঠ সহ ধৃত 2। ভুলেও অসমকে নেপাল বানানোর চিন্তা করবেন না, হুঁশিয়ারি হিমন্তের। হিন্দুদের বাঁচাতে অস্ত্র কিনুন, বিতর্কিত মন্তব্য অর্জুনের, গ্রেপ্তারের দাবি তৃণমূলের। মুখে নেহেরু, বুকে মার্কস, ট্রাম্পের দেশে ফিনিক্স পাখি মমদানি, শিক্ষা নেবে বাংলা সিপিআইএম। জেলে বসে পরীক্ষা দিলেও অনুপস্থিত, শোরগোল পড়তেই নম্বর জানালো এসএসসি। হারিয়ে যাওয়া তাল গাছ ফিরিয়ে আনতে বন বিভাগ, বজ্রপাত ঠেকাতে 75,000 গাছ রোপণ। প্রিয় দর্শক, আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাদের জন্য অনেকটা অনুপ্রেরণা দেয়। আর প্রতিদিনের নির্ভরযোগ্য বাছাই করা খবর পেতে আমাদের আপডেট বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রধান খবরগুলি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা মুহূর্তে রয়েছে গুরুত্বপূর্ণ খবর। এখনও সকলের আধার কার্ড নেই। ভোটার কার্ড না থাকায় সংখ্যাটা 1000-এরও বেশি। তাদের বাবা মা, এমনকি ঠাকুরদারও 2002-এর ভোটার তালিকাতে নাম নেই। জাতিগত শংসাপত্র, ফরেস্ট রাইট সার্টিফিকেট, এমনকি নির্বাচন কমিশনের মান্যতা দেওয়া বাকি 9টি নথিপত্রও মিলছে না। যা মিলছে পাসবুকের প্রথম পৃষ্ঠা, জমির পর্চা, তা আবার 1987 সালের আগে না হওয়া ওইসব নথিপত্র একের পর এক বাতিল করে দিচ্ছে কমিশন নিযুক্ত বিএলও। ফলে এসআইআর অর্থাৎ নিবিড় ভোটার তালিকা সংশোধনের আবহে অথই জলে পড়েছে পুরুলিয়ার আদিম খেরিয়া সবর জনজাতি। একদিকে নিজেদের উদাসীনতা, সেই সঙ্গে জনজাতির সংখ্যাটা কম থাকায় তাদের নিয়ে খুব একটা মাথা ব্যথা নেই রাজনৈতিক দলগুলির। তাহলে কি আদিম জনবসতি হয়েও গণতন্ত্রের লাইনে দাঁড়ানোর অধিকার থাকবে না? বাংলায় এসআইআর শুরু হতেই এখন এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে পুরুলিয়ার বনমহলে। আজও এই জনজাতি সম্পূর্ণভাবে সমাজের মূল স্রোতে ফেরেনি। শরীরে রোগ বাসা বাঁধলেও তাদের সামনে স্বাস্থ্য পরিষেবা না পৌঁছানো পর্যন্ত ঘরবন্দি হয়ে থেকে যান তারা। গণবন্টনের রেশন না মিললে জঙ্গলে গিয়ে আলুর মতো বাউলা, এমনকি ইঁদুর, গোসাপ শিকার করে পেট ভরান। ফলে তাদের কাছে আধার ভোটার কার্ড তৈরি বিলাসিতা ছাড়া আর কিছুই নয়। তাই এখনও এই জনজাতির বেশ কিছু মানুষের আধার কার্ড না হওয়ায় দিনের পর দিন সরকারি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। আর এসআইআর এর কথা বললে ফ্যাল করে তাকিয়ে থাকেন তারা। তবে এসআইআর এর কাজে যাদের ভোটার তালিকায় নাম রয়েছে তাদের এনুমারেশন ফর্ম পূরণ করতে হবে। তবে এই বিষয়ে তাদের কোনো কিছু জানা নেই। গত শনিবার দুপুরে এমনই একটি শবরটোলা বলরামপুরের হাটজোড়া গ্রামে যান ওই এলাকার বিএলও চম্পক বরণ মাঝি। ওই টোলায় 32টিরও শবর পরিবার রয়েছে। 1995 সাল থেকে টানা 5 বারের কাউন্সিলর। 2002 সালে এসআইআর এর সময় খড়দহ পুরসভার তৃণমূলের কাউন্সিলর ছিলেন তাপস দাশগুপ্ত, অথচ প্রাক্তন এই কাউন্সিলরের নাম নেই 2002 সালের ভোটার তালিকায়। এই নিয়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে খড়দহ জুড়ে। এ নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপিকেও কটাক্ষ করেছে তৃণমূল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খড়দহের শ্যামসুন্দর ঘাট রোডের বাসিন্দা তাপস দাশগুপ্ত 1995 সালে প্রথম কংগ্রেসের টিকিটে জিতে কাউন্সিলর হয়েছিলেন। 2000 সালে তৃণমূলের কাউন্সিলর হন। এরপরে একটানা 2020 সাল পর্যন্ত কাউন্সিলর ছিলেন তিনি। 2022 সালে কাউন্সিলরের টিকিট না পেলেও বর্ষিয়ান তাপসবাবু দলের কাজে সবসময় যুক্ত। এসআইআর ঘোষণা হতেই কমিশনের প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় দেখা যায় নাম নেই তার। এ নিয়ে তাপসবাবু বলেন, 2002 সালে এসআইআর এর সময় কত মানুষ পাশে দাঁড়িয়ে ভোটার তালিকায় নাম তুলতে সাহায্য করি, অথচ আমার নাম নেই 2002 সালের তালিকায়। যেদিন থেকে ভোট দেওয়ার বয়স হয়েছে নিয়মিত ভোট দিয়ে আসছি। আমার ভাই ও বোনের নাম তালিকায় নেই। শুনছি আমার মতো এলাকায় অনেক মানুষেরই নাম তালিকায় নেই। আমি ভোটার না হলে কিভাবে 1995 সাল থেকে আমি কাউন্সিলর হলাম? এ নিয়ে স্থানীয় বাসিন্দাদের তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূলের নমশূদ্র উদ্বাস্তু সেলের জেলা সাধারণ সম্পাদক চন্দন রায় জানিয়েছেন, তাপসবাবু ছাড়াও খড়দহে 5-6 পুরুষ স্তরে বসবাস করে এমন বহু পরিবারের নাম কমিশনের প্রকাশিত 2002 সালের ভোটার তালিকায় নেই। 3টি ওয়ার্ড থেকে অন্তত 40 জন ভোটারের এমন সমস্যা রয়েছে। দলের পাশাপাশি প্রশাসনকেও বিষয়টি জানানো হয়েছে।
বাইক সারিয়ে পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ। সেই পাওনা টাকা চাইতে গেলে গ্যারেজ মালিককে আক্রমণ করা হয় বলেও অভিযোগ। দুষ্কৃতীরা গ্যারেজ এবং এলাকার একাধিক বাড়িতে ভাঙচুর চালায় বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে গ্যারেজ মালিক বিশ্বজিৎ দেবনাথকে কোপ দেওয়া হয়, ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। সেই ঘটনায় প্রতিবাদ করে স্থানীয়রা পথ অবরোধ করেছিলেন। পুলিশ সেই অবরোধ তুলতে এলে বিক্ষোভকারীদের সঙ্গে বচসা হয় বলে অভিযোগ। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। রবিবার সন্ধ্যায় ধুমধুমার এই ঘটনা ঘটেছে নদিয়ার নবদ্বীপ থানার মহেশগঞ্জ এলাকায়। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মহেশগঞ্জ কালীতলা মোড় এলাকায় একটি গ্যারেজ রয়েছে বিশ্বজিৎ দেবনাথ নামক এক ব্যক্তির। অভিযোগ, সম্প্রতি বিপ্রনগর স্কুল মাঠপাড়ার বাসিন্দা মিঠুন দেবনাথ ওই গ্যারেজে বাইক সারাই করছিলেন। সেই সারাই বাবদ 1700 টাকা চাওয়া হয়েছিল। এদিন সকালে ওই টাকা চাইলে গ্যারেজ মালিকের সঙ্গে মিঠুন দেবনাথের বচসা হয়। অভিযোগের পরেই সায়ে বড়বে বিশ্বজিৎ হালদার নামে দুই দুষ্কৃতীর নেতৃত্বে একটি দল ওই গ্যারেজ ও এলাকার একাধিক বাড়ি অবাধে ভাঙচুর চালায়। ওই গ্যারেজ মালিককে বেধড়ক মারধর এবং ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয়। ভোট চুরির অভিযোগ তুলে লাগাতার বিজেপিকে নিশানা করে চলেছে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বিহারে ভোটার অধিকার যাত্রা করেছেন। এই নিয়ে এবার রাহুলকে কটাক্ষ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার বিহারের আরওয়ালে একটি জনসভা থেকে তিনি বলেন, অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ যাওয়াতেই রাগ হয়েছে রাহুলের। এরপর লোকসভার বিরোধী দলনেতাকে কটাক্ষ করে শাহ বলেন, বিহার থেকে ইটালি পর্যন্ত যাত্রা করলেও আমরা দেশে অনুপ্রবেশকারীদের থাকতে দেব না। এদিন ভোট প্রচারে বিহারে যান অমিত শাহ। আগামী 11ই নভেম্বর বিহারের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। দ্বিতীয় দফার ভোটের আগে এদিন শেষ প্রচারে রাহুলকে সরাসরি নিশানা করেন শাহ। বলেন, রাহুল গান্ধী ভোট চুরির কথা বলছেন, কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ গিয়েছে। শাহ প্রশ্ন তোলেন, যদি রাহুল মনে করেন যে ভোট চুরি হয়েছে, তাহলে তিনি কেন জাতীয় নির্বাচন কমিশনে অভিযোগ জানাচ্ছেন না? প্রথম দফায় 6ই নভেম্বর ভোট গ্রহণ হয়েছে। মঙ্গলবার দ্বিতীয় দফার ভোট গ্রহণ, আর ভোটের ফলাফল ঘোষণা হবে 14ই নভেম্বর। বিহারে নীতিশ কুমারের নেতৃত্বে এনডিএ ক্ষমতা ধরে রাখতে পারবে কিনা সেটাই এখন দেখার বিষয়। মালদার রতুয়ার এসআইআর নামে পরিচিত বিশেষ অভিযানের আবহে জাল নথি তৈরির এক চক্রের পর্দাফাঁস করল শামসিফাড়ির পুলিশ। চাঁদমণি 2 গ্রাম পঞ্চায়েতের আন্ধারু গ্রাম থেকে প্রচুর জাল ট্রান্সফার সার্টিফিকেট, মার্কশিট, জন্ম সার্টিফিকেট এবং সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের শিলমোহর উদ্ধার হয়েছে। এই ঘটনায় ধৃত দুইজনের মধ্যে একজন তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের ঘনিষ্ঠ বলেই খবর। চক্রের বাকি সদস্যদের সন্ধানে পুলিশ তদন্ত শুরু করেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা একটি কঠোর বার্তা দিয়েছেন। আমি যতদিন অসমের মুখ্যমন্ত্রী তখন কেউ ভুল করে আসামকে নেপাল বানানোর চিন্তা করবেন না। সাংবাদিক সম্মেলনে তিনি আরও জোর দিয়ে বলেন, যতদিন আমি আছি অসমকে নেপাল বানানোর চিন্তা করাও করবেন না। মুখ্যমন্ত্রী বলেন, আমরা আমাদের সাংস্কৃতিক, ভাষিক এবং সামাজিক ঐতিহ্য রক্ষা করতে সদা প্রস্তুত। কেউ যদি সীমান্ত, জনসংখ্যা বা সাংস্কৃতিক পরিবর্তনের নামে রাজ্যের স্বার্থহানি বা অনিয়ম করার চেষ্টা করে, তা বরদাস্ত করা হবে না। সরকার আপাতত এবং ভবিষ্যতে রাজ্যের মানুষের সংহতি, সুরক্ষা, সামাজিক সমতা বজায় রাখবে। তিনি এই কথা উল্লেখ করেন যে রাজ্য সরকারের নীতি এবং সিদ্ধান্ত সবসময় আইনি এবং সংবিধানসম্মত ভূমিকা নেওয়া হবে। সাংবাদিক সম্মেলনে তিনি প্রশাসনিক সংগঠনকে নির্দেশ দিয়েছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা এবং জনসুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সমাজের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তিপূর্ণ সমঝোতা বজায় রাখতে সচেতন উদ্যোগ নিতে হবে। অন্যদিকে রাজ্যের রাজনৈতিক মহল, নাগরিক সমাজ এবং বিভিন্ন সংগঠন মুখ্যমন্ত্রীর এই কড়া বিবৃতিকে লক্ষ্য করে দ্রুত প্রতিক্রিয়া জানাতে শুরু করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ধরনের উক্তি রাজ্যের নীতি নির্ধারণী ভাষাকে শক্তভাবে প্রতিফলিত করে। তবে সংবেদনশীল ইস্যুতে সংলাপ এবং সংহতির ওপর জোর দেওয়া প্রয়োজন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার বার্তা স্পষ্ট, আসামের সীমানা স্বতন্ত্র এবং জনগণের স্বার্থ রক্ষায় তার প্রশাসন কোনো আপোষ করে না। হিন্দুদের বাঁচাতে কাছে অস্ত্র রাখার নিদান। এসআইআর আবহে বিতর্কিত মন্তব্য ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের, আর তা নিয়ে নানা মহলে চলছে সমালোচনার ঝড়। উস্কানিমূলক মন্তব্যের জেরে অবিলম্বে তাকে গ্রেপ্তারির দাবি জানিয়েছেন তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম। রবিবার ইচ্ছাপুর বাদামতলায় বিজেপির বঙ্গীয় সেনার একটি অনুষ্ঠানে যোগ দেন অর্জুন। ওই অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে এবং বিতর্কিত মন্তব্য করেন তিনি। বক্তব্য রাখার সময় অর্জুন বলেন, বঙ্গীয় সেনা তৈরি হয়েছে দেশ এবং সমাজকে রক্ষা করার জন্য, নিজেদের ছবি তোলার জন্য নয়। ছবি তুলে আপনি বাংলার হিন্দুদের বাঁচাতে পারবেন? মানসিক উৎসাহ দিতে আমরা বঙ্গীয় সেনার 3 জনকে অস্ত্র তুলে দিচ্ছি। কেন আপনাকে অস্ত্র দিতে হবে? আপনি জামা প্যান্ট কিনছেন না, পরিবারের অনুষ্ঠানে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, আর পরিবারকে বাঁচাতে অস্ত্র কিনবেন না, কাছে অস্ত্র রাখবেন না। আপনাকে বাঁচাতে মোদিজি, অমিত শাহ আসবে। আগে নিজেকে বাঁচাতে হবে, তখন দেখবেন পাশে অনেকে দাঁড়িয়ে রয়েছে। উল্লেখ্য, এদিন ব্যারাকপুরে সাংগঠনিক জেলা বঙ্গীয় সেনার কর্মসূচিতে 3 জন সংগঠনের হাতে ধারালো অস্ত্র তুলে দেওয়া হয়। কেন তাদের অস্ত্র দিতে হবে, নিজেরা কেন কিনবে না, এই প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুনের বক্তব্যে অনড় অর্জুন সিং এই জানিয়েছেন, আমি কাউকে মারতে বলছি না, কিন্তু কেউ মারতে এলে তৈরি থাকার জন্য বলছি। তাই 100% অস্ত্র রাখতে হবে। জবাবে জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ স্যাম জানিয়েছেন, উনি মানসিকভাবে বিধ্বস্ত, অনেকদিন ধরেই ভুলভাল বলছে।
চৌত্রিশের যুবক এখন বিশ্বের একাংশের কাছে স্বপ্নের ফেরিওয়ালা। আমেরিকার বুকে দক্ষিণা হাওয়াকে একা ঠেকিয়েছেন তিনি। নিজেকে পরিচয় দিয়েছেন তরুণ মুসলিম এবং সর্বোপরি একজন ডেমোক্র্যাট হিসাবে। তবে এই পরিচয়ের ফাঁকে ঢাকা পড়েনি তার আরও একটি পরিচয়, তা হলো বামপন্থী। ট্রাম্পের চোখ রাঙানিকে বুড়ো আঙুল দেখিয়ে এখন নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র হয়েছেন জোহরান মামদানি। 50% ভোট পেয়ে 34 বছর বয়সী মামদানি এখন নিউ ইয়র্কের নির্বাচিত মেয়র। আমেরিকার রাজনীতিতে কমিউনিস্ট মুখ। মঙ্গলবার মেয়র নির্বাচনে জয়লাভ করে ইতিহাস তৈরি করেছেন তিনি। 100 বছর পর সর্বকনিষ্ঠ মেয়র পেয়েছে নিউ ইয়র্ক শহর। পাশাপাশি আমেরিকার অন্যতম শহরে প্রধান মুসলিম মেয়রও এই মামদানি। বলে রাখা প্রয়োজন, নিউ ইয়র্কের সদ্য নির্বাচিত মেয়রের সঙ্গে রয়েছে ভারতের যোগ। জোহরানের মা ভারতের বিখ্যাত পরিচালক, নাম মীরা নায়ার। বাবা উগান্ডার শিক্ষাবিদ মাহমুদ মামদানি। জোহরানের শৈশব কখনো কেটেছে উগান্ডায়, কখনো বা আমেরিকায়। তবে 1998 সালে 7 বছর বয়সে পাকাপাকিভাবে নিউ ইয়র্কে চলে আসে গোটা মামদানি পরিবার। ভারত থেকে ভৌগোলিকভাবে জোহরানের দূরত্ব থাকলেও রাজনৈতিক এবং আত্মিকভাবে তিনি চিরকালই থেকেছেন ভারতীয়। মঙ্গলবার জয়ের পর তিনি স্মরণ করেছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বাণী। ভারতের স্বাধীনতা লাভের পর মধ্যরাত্রে ভাষণ দিয়েছিলেন নেহরু। মামদানির মুখে শোনা গিয়েছিল ঠিক সেই অক্ষর, সেই শব্দ, সেই বাক্য। তিনি বলেছিলেন, এটা একটা যুগের অবসান। দীর্ঘদিন ধরে চেপে রাখা একটা জাতির আত্মা নতুন ভাষা খুঁজে পেল। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবরগুলি সঠিক টাইমে পেতে সাবস্ক্রাইব করুন আপডেট বাংলা চ্যানেলটিকে। ধন্যবাদ।